তো এখন দেখো স্যাম্পলিং প্ল্যান। আচ্ছা যাই হোক, ভিডিওর কোয়ালিটি খারাপ আসতেছে কারণ আমি যেখানে আছি এখানে লাইটের স্বল্পতা, হল বন্ধ। তো যাই হোক, স্যাম্পলিং প্ল্যান, স্যাম্পলিং জিনিসটা কি? স্যাম্পলিং মানে বুঝবা যে অনেকগুলো জিনিস থেকে নির্দিষ্ট কিছু সংখ্যক জিনিস বেছে নেওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলি স্যাম্পলিং। হ্যাঁ, আচ্ছা মনে করো তুমি কুয়েটের স্টুডেন্টের জন্য টি শার্ট বানাবা। এখন কুয়েটে তো মনে করো 5টা ব্যাচ রানিং, তো 5,000 স্টুডেন্ট আছে। তুমি প্রত্যেকের কাছে, এখন মনে করো প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যায় তো জিজ্ঞেস করা যাবে না যে তোমার বডির, তোমার হাইট কত, তোমার বডির সাইজ কত, এরকম তো জিজ্ঞেস করা যাবে না। হ্যাঁ, তখন কী করবো, 5,000 আছে, আমার ইচ্ছা মতো আমি 200 জন স্টুডেন্টকে বেছে নিলাম, নিয়ে তাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমার বডির সাইজ কত। এভাবে ওই অনুযায়ী আমি টি শার্ট বানাবো। ওই তো 5,000 স্টুডেন্টের ভিতর থেকে আমি 200 জন স্টুডেন্টকে বেছে নিলাম। এই 200 জন স্টুডেন্টকে বেছে নেওয়ার প্রক্রিয়াটাকে আমি বলতেছি তোমার স্যাম্পলিং। হ্যাঁ, এখন লট সাইজ, লট সাইজ বলতে তোমার বোঝায় অর্ডার সাইজ। লট সাইজ বলতে বোঝায় অর্ডার সাইজ, অর্থাৎ তুমি কত পিস অর্ডার পেলা, কত পিস অর্ডার পেলা বাইরের কাছ থেকে। মনে করো বাইরে তোমাকে 2,000 পিস টি শার্ট বানাতে বললো, তার মানে তুমি 2,000 পিস টি শার্টের অর্ডার পেলা, তার মানে এখানে লট সাইজ হলো 2,000। আচ্ছা, তো বাইরে বললো তুমি, বাইরে তোমাকে বললো আমাকে 1,00,000 টি শার্ট বানিয়ে দিতে হবে, তার মানে কি এখানে তোমার লট সাইজ হলো কত, 1,00,000। তার মানে তুমি কত পিসের অর্ডার পেলে। হ্যাঁ, ওইটাই তোমার লট সাইজ। মনে করো 5,00,000 পিসের অর্ডার পেলা, তার মানে লট সাইজ কত, 5,00,000। হ্যাঁ, এখন এখানে আমার স্যাম্পল সাইজ বলতে কী বোঝাচ্ছে এখানে, এখানে স্যাম্পল সাইজ বলতে, আচ্ছা মনে করো স্যাম্পল সাইজ বলতে এখানে কী বোঝাচ্ছে, মনে করো আচ্ছা তার আগে, তো এখন দেখো স্যাম্পল সাইজ বলতে তুমি ওই যে অনেকগুলো জিনিসের ভিতর থেকে কতটা জিনিস তুমি বেছে নিলা, কতটা জিনিস বেছে নিলা। ওই যে আমি ওখানে কী করছিলাম বলো, আমি ওখানে 200 জনকে বেছে নিয়েছিলাম, তার মানে তুমি যতজনকে বেছে নেবা ওটা হলো তোমার স্যাম্পল সাইজ, ওটা হলো তোমার স্যাম্পল সাইজ। হ্যাঁ, তার মানে তুমি কত পিস বেছে নিলা ওটাই তোমার স্যাম্পল সাইজ। মনে করো তুমি 2,000 পিস আছে, ওখান থেকে তুমি 50 পিস বেছে নিচ্ছো, তাহলে ওটা হলো তোমার স্যাম্পল সাইজ। একটু পর বুঝতে পারবে, পেন নাই। এখন দেখো একিউএল মানে কি, অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল, অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। হ্যাঁ, আচ্ছা আমি বলি, মনে করো তুমি টি শার্ট বানাইছো, তোমার একটা ফ্যাক্টরি আছে, তুমি টি শার্ট বানাইছো, 10,000 পিস টি শার্ট বানাইছো। 10,000 পিস টি শার্টই কি একদম 100% ভালো হবে? ভালো হবে না, কিন্তু কিছু না কিছু ত্রুটি থাকবে। একটা টি শার্টে দেখবা সেলাই ঠিকঠাক হয় নাই, মানে সেলাই মিসিং হয়েছে, বা সেলাই আঁকা বাঁকা হয়েছে। আবার একটা জায়গায় দেখবা গার্মেন্টসের ভিতর কী আছে, ফুটা আছে, এরকম বিভিন্ন সমস্যা থাকে। আবার দেখবা যে একটা জায়গায় গিয়েছে, একটা টি শার্ট বানাইছো, ওই টি শার্টে গিয়েছে ওই নিডেলে, মানে মনে করো মেশিনে তেল ছিল, ওই তেল এসে মনে করো তোমার টি শার্টে ভরে গেছে। এরকম ত্রুটি থাকবে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা সমস্যা গার্মেন্টসে থাকবে। গার্মেন্টস বলতে ওই টি শার্ট বা প্যান্ট শার্ট এরকম। হ্যাঁ, ওই তুমি মনে করো 10,000 পিস যদি বানাও, ওখানে 10,000 পিস ভালো পাবা না, কিছু না কিছু ত্রুটি থাকবেই। হ্যাঁ, এখানে ডিফেক্ট বলতে বোঝায় ত্রুটি, ডিফেক্ট বলতে ত্রুটি, তার মানে তুমি গার্মেন্টসে বানাবো, গার্মেন্টসে তোমার ডিফেক্ট বা ত্রুটি থাকবেই। হ্যাঁ, ফুল মানে ত্রুটি থাকবেই। যতই বানাও, 200 পিস যদি বানাও, তখন দেখবা যে 200 পিসের ভিতরে মনে করো 5টা বা 6টা গার্মেন্টসে, অর্থাৎ 5টা বা 6টা, এখানে গার্মেন্টস বলতে মনে করবা টি শার্ট বা প্যান্ট ইটিসি যা হোক সমস্যা নেই, সেটা যাই হোক, মানে কিছু না কিছু গার্মেন্টসে তোমার কী হবে, সমস্যা থাকবেই। তো এখন কিছু না কিছু গার্মেন্টসে সমস্যা থাকবে। এখন তুমি 100টা গার্মেন্টস বানাইছো, মনে করো 100টা টি শার্ট বানাইছো, 90টাতে সমস্যা, তাহলে তো বায়ার তোমার কাছ থেকে নিবে না, বায়ার বলবে আমি অর্ডার নিব না, অর্ডার ক্যান্সেল। তখন তোমার কি লস, পুরাই লস। তখন তুমি কী করবা, হয়তো কম দামে বাংলাদেশে বিক্রি করে দিবা, বায়ার তো নিবে না। আচ্ছা, তো এখন আচ্ছা ডিফেক্ট মানে কি, ত্রুটি বা সমস্যা। মনে করো এই যে শার্টের ভিতরে ফুটা আছে, তার মানে একটা ডিফেক্ট বা সমস্যা। হ্যাঁ, আর যে টি শার্ট বা যে গার্মেন্টসে ডিফেক্ট বা ত্রুটি আছে, ওই গার্মেন্টসকে আমরা বলতেছি ডিফেক্টিভ গার্মেন্টস বা ডিফেক্টিভ প্রোডাক্ট বা ডিফেক্টিভ টি শার্ট, যেটাই বলো সমস্যা নেই। একটা ডিফেক্ট আর একটা ডিফেক্টিভ আইটেম বা ডিফেক্টিভ প্রোডাক্ট বা ডিফেক্টিভ টি শার্ট বা ডিফেক্টিভ শার্ট, একটা বললেই আছে। হ্যাঁ, তাহলে ডিফেক্টিভ আইটেম বলতে কী বোঝায়, যে আইটেমে বা যে শার্ট প্যান্টের ভিতরে কী আছে, ত্রুটি বা সমস্যা আছে। হ্যাঁ, তো একুইল মানে কী বলো, অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। তার মানে বুঝতে চাও যে অ্যাকসেপ্টেবল মানে গ্রহণযোগ্য, তার মানে ইকুয়াল দ্বারা বোঝায় আচ্ছা ইকুয়াল পার্সেন্টে প্রকাশ করা হয়, প্রথমত 4% বা 10% বা 20% এরকম। হ্যাঁ, এরকম বিভিন্ন পার্সেন্টেজে প্রকাশ করা হয়। তো মনে করে অ্যাকসেপ্টেবল তার মানে গ্রহণযোগ্য, তাই না? তার মানে এরা ইকুয়াল দ্বারা বোঝাচ্ছে যে সর্বোচ্চ কয়টা প্রোডাক্ট ডিফেক্টিভ হলে তোমার, আচ্ছা লট সাইজ বলি। হ্যাঁ,
আচ্ছা, এই সাধারণভাবে বলি ইকুয়াল মানে বুঝেছে যে সর্বোচ্চ কিন্তু বলছি সর্বোচ্চ কয়টা প্রোডাক্টে সমস্যা থাকার পরেও তোমার বায়ার কী করবে, তোমার ওই অর্ডারটা গ্রহণ করবে, বায়ার অর্ডারটা গ্রহণ করবে। তার মানে ইকুয়াল মানে কি, সর্বোচ্চ কয়টা প্রোডাক্টে সমস্যা থাকলে, সর্বোচ্চ কয়টা প্রোডাক্টে সমস্যা থাকলে বায়ার বায়ার তোমার কী করবে, অর্ডারটা গ্রহণ করবে, মানে অর্ডারটা নেবে। আচ্ছা, সর্বোচ্চ মনে করো বললাম ইকুয়াল 4%, তার মানে কি তার মানে কি 100টা প্রোডাক্ট যদি তুমি বানাও, তার ভিতরে যদি 4টাতে সমস্যা হয় তাহলে কি বায়ার নিবে। সর্বোচ্চ 4টা, 3টা হলে তো কথাই নাই, 2টা হলে তো নিবেই, 4টা পর্যন্ত নিবে। যে 5টা যাবে তখন কি বায়ার আর ওই অর্ডারটা নিব না, মানে তো বায়ার তোমার থেকে আর টি শার্ট বা শার্ট প্যান্ট যাই বানাচ্ছে, যাই অর্ডার দিছে ওইটা আর নিবে না তোমার। হ্যাঁ, তাহলে সর্বোচ্চ কয়টা মানে কয়টা প্রোডাক্টে সমস্যা থাকার পরেও তোমার বায়ার গ্রহণ করবে, হ্যাঁ, তোমার অর্ডারটা গ্রহণ করবে, তাকে আমরা বলতেছি ইকুয়াল, মনে করো 8%, তার মানে সর্বোচ্চ 100টা প্রোডাক্ট যদি তুমি বানিয়ে থাকো, তার ভিতরে 100টা যদি সমস্যা 8% মনে করো বলছে, আমি বলছি 8%, তাই না, মনে করো তাহলে 8টা পর্যন্ত সমস্যা, 8টা প্রোডাক্ট, মনে করো 100টা টি শার্ট বানাইলে ওই 8টা টি শার্টে যদি সমস্যা থাকে তারপরেও বায়ার তোমার অর্ডারটা গ্রহণ করবে। যে 8 ক্রস করবে মানে 9টা হলেও আর বায়ার কী করবে না, অর্ডারটা গ্রহণ করবে না। তার মানে আমরা ইকুয়াল দ্বারা বুঝি যে বায়ার আমার অর্ডারটা গ্রহণ করবে কি করবে না। হ্যাঁ, সর্বোচ্চ আচ্ছা ইকুয়াল পার্সেন্ট বায়ার বলে দিবে যে আমার ইকুয়াল পার্সেন্ট হলো এত পার্সেন্ট বা 10%, এটা বায়ারের উপর নির্ভর করতেছে, বায়ার তোমাকে বলে দিবে। হ্যাঁ, এখন মনে করো বায়ার দিছে 1 লাখ পিস অর্ডার দিছে, 1 লাখ পিস অর্ডার দিছে, তার মানে তখন কি বলে দিব 4%, তার মানে 1 লাখের 4% কত হয়। হ্যাঁ, মনে করো, হ্যাঁ, ওইরকম অত সংখ্যক প্রোডাক্টে সমস্যা থাকার পরেও বায়ার তোমার অর্ডারটা গ্রহণ করবো, তার বেশি হলে কিন্তু বায়ার অর্ডার গ্রহণ করবে না। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে স্যাম্পলিং প্ল্যান মানে কি, স্যাম্পলিং কীভাবে করবা, তুমি করবা, স্যাম্পলিং করার কিন্তু অনেক টেকনিক আছে, দেখো আমার কুয়েটে 5000 স্টুডেন্ট আছে, আমি নিলাম হলো তোমার কয়জন, 10 জনকে, আরেকজন নিল 20 জনকে। হ্যাঁ, একজন নিল 10 জন, আরেকজন নিল 20 জনকে বেছে, তাই না, তার মানে কি একজনের টেকনিক এক এক রকম, তো এরকম টেকনিক আছে। তো এখানে আমাদের কি সিঙ্গেল স্যাম্পলিং প্ল্যান আর কি দেখাই যায় না, সিঙ্গেল স্যাম্পলিং প্ল্যান, ডাবল স্যাম্পলিং প্ল্যান, আর একটা কি মাল্টিপল স্যাম্পলিং প্ল্যান। তার ভিতরে আমার কী করতে হবে, সিঙ্গেল আর ডাবল পড়তে হবে, মাল্টিপল পড়তে হবে না। হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমি বলতেছি।